প্রশ্নটা হচ্ছে অন্ধভাবে, অন্ধভাবে আমরা কি মুসলিম? আমরা কি অন্ধভাবে মুসলিম? এটা হচ্ছে এইটা মানে অন্ধভাবে মুসলিম হওয়ার কোনো সুযোগ আছে কিনা? এটাই বলা হচ্ছে আরকি। কোরআনকে অন্ধভাবে বিশ্বাস করার কোনো সুযোগ আছে কিনা? জি, এটাই বলা হচ্ছে। তাই না আলামিন ভাই? হ্যাঁ, ওরা হ্যালো? বিভিন্ন জায়গা থেকে দাবি করা হয় তো, মুসলিমদের কাছ থেকে, হাদিস অস্বীকারীদের কাছ থেকে দাবি, আর আপনার কথা কোডিং কানেক্ট করা হয়, ওই যে শুনলাম এবং মানলাম ওটা দিয়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। জি, আ আরিফ ভাই, সুফিয়ান ভাই আছে। আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই। আচ্ছা, সুফিয়ান ভাই জি, উত্তর দিবেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। জি, বলেন। ওয়ালাইকুম সালাম। উত্তর দিলে আপনার কথা বলেন। আচ্ছা, ওই যে মানে আলামিন ভাই যেটা বলছেন যে অন্ধভাবে মুসলিমরা কিছু মানবে কিনা না, একটা জিনিস আপনারে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব আছে এবং তিনি এক। এই যে বিষয়টা, এই পুরো বিষয়টা হচ্ছে আমরা বিশ্বাস করি, এটা যৌক্তিক বিশ্বাস। এখন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত বিষয়ে আদেশ করেন এবং যেই সমস্ত বিষয় সম্পর্কে নিষেধ করেন, ওই সমস্ত বিষয়ে কিন্তু আবার আমরা হচ্ছে যে আমাদের যুক্তি থেকে, আমাদের আকল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে প্রাধান্য দেই। যত যখন আমাদের সামনে এটা পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব আছে এবং তিনি আমাদের রব। বুঝতে পারছেন এই বিষয়টা? এখানে অন্ধবিশ্বাসের কোনো প্রয়োজনই নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই আপনার অন্ধবিশ্বাসের স্থানও হচ্ছে যে শরীয়তে নাই। যে অন্ধভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করা বা অর্থাৎ কোন মুমিন যে অন্ধবিশ্বাসী হবে এটা মুমিনের সাথে যায় না। এখন কোরআনে তো বারবার নিষেধ করা হয়েছে যে অন্ধবিশ্বাস করা যাবে না কোনো বিষয়। যদি তোমার কাছে কোনো খবর আসে তাহলে ওইটা তুমি যাচাই বাছাই করো, যাচাই বাছাই ছাড়া তো আমরা কোনো কিছু পারবো না। ইভেন প্রতিটি মাস আলার ক্ষেত্রেও, একটি মাস আলা আপনি মানেন, ওই মাস আলাটা হাদিসে আছে নাকি কোরআনে আছে, ওই মাস আলাটা সম্পর্কে ফকিহরা কি অভিমত করেছেন, ওলামায়ে কেরাম বলছেন যে একটা মাস আলার ক্ষেত্রেও তুমি হচ্ছে যে এখানে অন্ধবিশ্বাস করতে পারবে না। যে ওই ফকিহরা কি বলছেন এটা দেখে ওই মাসআলা তোমার আকল যেটা বলছে ওইরকম না। জি, ধন্যবাদ।